আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পেয়েছিলেন পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার কাজিন ও মানে বাসাতে ঘরোয়ালিভাবে ব্রয়লার মুরগি লালন পালন করতেছে। তো সেই সুবাদে আমারও খুব ইচ্ছা হলো যে না আমিও অল্প কিছু সংখ্যক একদম অল্প পরিসরে কয়েকটা ব্রয়লার মুরগি লালন পালন করে দেখি কি অবস্থা। তো যে কথা সেই কাজ, আমি আর আমার কাজিন চলে গেছিলাম ব্রয়লার মুরগির দোকানে। মানে আমাদের এদিকে এত কম সংখ্যক পাওয়া যায় না। তো ওদের ওইদিকে যে দোকানগুলো তো খাদ্য আর কি বিক্রি করে, মানে পশু পাখির খাদ্য বিক্রি করে, ওষুধ পাওয়া যায়, ওইসব দোকানে খাঁচার মধ্যে করে ওনারা ব্রয়লার মুরগির বাচ্চা আর কি বিক্রি করে আর কি। তো এখানে বিভিন্ন কোয়ালিটির বাচ্চা আছে। তো আমরা যাতে প্রথম শুরু করব, তো আমরা একটু মানে এই গ্রেডের বাচ্চাটা নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ এই গ্রেডের বাচ্চার মধ্যে ভ্যাকসিন করা থাকে আর কি, ওনারা বলেছিল। আর বাচ্চাগুলো দেখে আলহামদুলিল্লাহ আমার কাজিনও দেখে সন্তুষ্ট করছে, না আঙ্কেল মোটামুটি ঠিক আছে, এগুলো এই গ্রেডের বাচ্চা। আর আমরা বেছে বেছে নিচ্ছিলাম, কারণ এখানে যেগুলা নর মানে পুরুষ আর কি, মানে ছেলে আর কি, এগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। দুই তিনটা মেয়ে নিছি আর বেশিরভাগগুলো ছেলে নিছি। ছেলেগুলো নেওয়ার মূল উদ্দেশ্য হলো যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই গ্রেডের বাচ্চাগুলো কত মানে ফুরফুরা। আজকে সকালে মানে বিকেলে আসছে, ওনারা এক কার্টুন নিয়ে আসছিল, তার মধ্যে বিক্রি হয়ে গেছে কিছু। আর এখানে আমরা যখন নিতেছিলাম তখন 41 পিস ছিল, তার মধ্যে আমি 20 পিস নিছি আর কি। তো আমি দেখে দেখে নিচ্ছিলাম আর কি যে সবগুলো ঠিক আছে কিনা। আর বেশিরভাগগুলো পুরুষ, তার মূল কারণ হলো যে পুরুষ নেওয়ার এই জন্য উদ্দেশ্য যে তাড়াতাড়ি করে আর কি শরীর গ্রোথটা ভালো হয় আর কি। যদি পুরুষগুলার আর কি 6 কেজি বা 7 কেজি হয়, তখন মেয়েগুলার হয় মাত্র 5 কেজি 5.5 কেজি। তো যাই হোক, কিছু ওষুধ লাগবে, তো আমরা সেই ওষুধগুলো নিয়ে আসলাম আর কি। তো যাই হোক, রাত্রেবেলা নিয়েছিলাম, আর সকালবেলা আমি আমার গন্তব্যস্থলে রওনা দিলাম আর কি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি যে রওনা দিয়েছিলাম তার পাশে কার্টুন ছিল, দেখতে পাচ্ছেন। এই কার্টুনের উপরে, কার্টুনটার মধ্যে ছিল আমার ব্রয়লার মুরগি বাচ্চাগুলা, আর নিচে যে ক্যারেটটা দেখতে পাচ্ছেন ওই ক্যারেটের মধ্যে ছিল কোয়েল পাখির বাচ্চা আর কি। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কোয়েল পাখির বাচ্চা, আর উপরে যেটা ক্যারেটটা দেখতে পাচ্ছেন, কার্টুনটা দেখতে পাচ্ছেন, কার্টুনের মধ্যে ব্রয়লার মুরগি বাচ্চা। মূলত ব্রয়লার মুরগিগুলো যাতে ঠান্ডা না লাগে, কারণ আমি লং সফর করব কুষ্টিয়া থেকে আমার লক্ষ্মীপুর জেলাতে, অনেক দূর, মানে 7-8 ঘন্টার একটা সফর। তো সেই সুবাদে আর কি ওইভাবে নেওয়া আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তো সকাল 7টার দিকে 6:30 রওনা দিয়েছিলাম, বাসায় 4:30টার দিকে পৌঁছে গেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছিলেন, প্রথমে আমি মনে করছিলাম যে কোথায় রাখবো, মানে আমাদের ঘরটা যেখানে রাখবো আর কি চিন্তা করছিলাম, এটা একটু পরিষ্কার করতে হবে। তো আপাতত ওদেরকে মানে ছেড়ে দিয়ে কিছু খাবার দাবার দিতে হবে, সেই সুবাদে আর কি এই চিন্তা ফিকির আর কি, যে কিভাবে করা যায় আর কি। তো আপাতত একটা কার্টুন নিলাম, কার্টুনের মধ্যে রাখছি। মূলত আমি যেখানে রাখবো আর কি ওইখানে পেঁয়াজ আলু টালু ছিল আর কি, ছাদের উপরে একটা রুমের মধ্যে। তো আপাতত একটা কার্টুন নিয়েছিলাম, কার্টুনের মধ্যে রাখছি। রাখার পরে এখানে হালকা একটু ব্যবস্থা করে হালকা একটু পানি আর খাবার দিলাম। দেওয়ার পরে আমি ওই যে পেঁয়াজের আলুগুলো আছে এগুলোকে সম্পূর্ণ একসাথ করে সুন্দর করে পরিপাটি করে গোছানোর পরে মানে ওদেরকে যে জায়গাটার মধ্যে দিব ওই জায়গাটার মধ্যে সুন্দর করে পরিষ্কার করে ধানের কুড়া দিলাম। ধানের কুড়া দেওয়ার পরে খাবার দিলাম, খাবারের পাত্রটা তো দেওয়ার পরে তারপর ওদেরকে ওইখানে ছেড়ে দিলাম আর কি। তো মূলত আমি গুনে গুনে নিচ্ছিলাম আর কি কার্টুনটার মধ্যে, যে আসলে সবগুলো ঠিক আছে কিনা, ধরে দেখলাম যে আসলে বাচ্চাগুলো কোনো সমস্যা হয়েছে কিনা। কারণ লং সফর করছে, এত বড় একটা সফর হুট করে আর কি, মানে এত দূর থেকে সংগ্রহ করা মূলত আমাদের এখানে পাওয়া যায় না দেখে আমি ওদের এখান থেকে আর কি সংগ্রহ করা আর কি। দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো একদম ফুরফুরে আছে। খুব টেনশনে ছিলাম যে কোয়েল পাখির জন্য সমস্যা ছিল না, বাট এগুলোর জন্য খুব সমস্যা ছিল যে এত ছোট বাচ্চা ইয়ে করতে পারবো না। যাই হোক, পরিশেষে ওদের সম্পূর্ণ সেট তৈরি করে, মানে ব্রুডিং এর জন্য সেট তৈরি করছি। এদেরকে বড় একটা জায়গা দিব, বৃষ্টিতে তো এখানে কোনোভাবে থাকতে পারবে না, এত ছোট বাচ্চা, সেজন্য ব্রুডিং এর জন্য একটা সেট তৈরি করে ভিতরে কুড়া দিয়ে, ধানের কুড়া দিয়ে তারপর এদেরকে রেখে দিলাম। আমি যখন এগুলোকে ছাড়ছিলাম তখন আমার বিল্লু এসে ওদেরকে দেখতেছিল যে আসলে এগুলো কি কি আসে বিষয়। তো ও আবার এগুলো খুব দেখাশোনা করে, ছাদের উপরে কোনো ইঁদুর টিঁদুর উঠলে ও ওগুলো খুবই ধরে আর কি। তো বাচ্চাদের শব্দ শুনে দৌড়ায় চলে আসছিল। তারপরে বাচ্চাগুলোকে খাবার দিলাম, পানি দিলাম, পানির সাথে অবশ্য লাইসোবিট দিয়েছিলাম, কারণ যত সফর করছে ব্যথা ট্যাথা পাইছে, তো সেই জন্য আর কি ওদেরকে লাইসোবিট ওষুধ মিক্সার করে তারপরে পানি দিলাম, তারপর খাবার দিলাম। একদম সম্পূর্ণটা ঢেকে দিয়েছিলাম, যেভাবে ব্রুডিং করে আর কি, একদম ব্রুডিং করে যেভাবে একবার সম্পূর্ণটা ঢেকে তারপর ওদেরকে দিছি। কারণ আমাদের এখানে এখন আবহাওয়া প্রচুর বৃষ্টি হচ্ছে,
যার কারণে যাতে কোনো বাতাস ওদের ভিতর না ঢুকতে পারে আর কি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবগুলা পরিপাটিভাবে থাকে, সুন্দরভাবে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে আর কি। তো যাই হোক, কাজে পর্যন্ত সব ভালো থাকবেন। আপনাদেরকে আপডেট দেখাবো, কন্টিনিউ আপডেট দেখাবো যে কতটুকু ওয়েট হয়েছে বা কি আসে বিষয়। একটা বাচ্চার ওয়েট মোটামুটি ভালোই, খারাপ না। 50, 55, 60 এরকম আর কি। কোনোটা আবার 44, 45, মানে 50 অ্যাভারেজ আছে সবগুলো আর কি ওজন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আপডেট দেখাবো। আর সবাই দোয়া করবেন যাতে যে উদ্দেশ্যে বাচ্চাগুলো আনছি এগুলো যাতে বড় করতে পারি। তো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই, ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।